चंदा बोले तारा बोले बोले मन मामोर नबी जी आइलन भोर भोर बोलो नबी जी आइलन भोर भोर चंदा बोले तारा बोले बोले मन मामोर नबी जी आइलन भोर भोर जोर बोलो नबी जी आइलन भोर भोर दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोरे भोर এটা কি কথা भोजपुरी তাহলে এবার বাবা পাঞ্জাবি ভাষা শুনবেন मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए जोरा बोले मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए मेरा पकीद की यार मेरी साड़ी मेरा पकीद की यार मेरी साड़ी मेरा नबी की नूर कर यार करिए मेरा सोड़िए मदीना बिछड़े बलिए जोर करूं हजरत আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা থেকে বেরিয়ে আসলেন এক পা দুপা করে আমার নবী মুস্তাফাকে দেখার জন্য বাবা হযরত মা আমিনার কাছে যাচ্ছে বাবা দরওয়াজা কে যেন একটা ওয়াচিন আওয়াজ আর একটা পুরুষ দাঁড়িয়ে আছে আব্দুল মুতালিব বলতেছে ভাই হটে যাও আমার কলিজার টুকরা পোতাটার চেহারা মুবারকটা দেখবো বাবাজি তিনি বলতেছে এ আব্দুল মুতালিব আপনি ঘুরে যান আজকে নয় দুদিন নয় তিন দিন পর আপনি 7 দিন পরে আপনার পোতার চেহারা মুবারক দেখতে পাবে ওগুলা কে ছিল আল্লাহর ফেরেশতারা 7 দিন ধরে আমার নবী মুস্তাফাকে জিয়ারত করেছে জোরে বলে বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 7 দিন পরে আমার নবী মুস্তাফাকে বাবা দেখেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ 7 দিন পরে হযরতে আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে যখন বাবা কোলে নিয়েছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো আব্বা হুজুর আমার বেটাটাকে নিয়ে যান মক্কাতে নিয়ে যাওয়ার পরে ওগো আমার আব্বা হুজুর আমার সন্তান একটা সুন্দর দেখে নাম রেখে দিন হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো বোমা আমিনা একবার বলো না তোমার গর্ভে থেকে যখন আমার পোতা জন্ম নিয়েছিল তখন তোমাকে কেমন মনে হয়েছিল হযরতে মা আমিনা বলতেছে গো আব্বা হুজুর আমার বেটা যখন আমার গর্ভে থেকে বেরিয়ে আসলো যেন একটা নূর পয়দা হলো ওগো আব্বা হুজুর ওই নূরের আলোতে আমি সামনে से देखते পেলাম ইয়ামিন দেশকেও দেখতে পেলাম এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো বিবি আমিনা এই ছেলে হলো আলাদা দুনিয়ার ছেলেরা হলো আলাদা জোরে বলেন বাবা যে মুসলমান এই সোনা মানিকেরা যখন হযরত আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে এক পা দুপা করে কাবাতে গেলেন মক্কাতে গেলেন যাওয়ার পরে বাবা যে কাবা শরীফ তুলতে লেগেছে জোরে বলেন কেন তুলছে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখার জন্য জোরে বলুন বাবাজি আপনারা গাছপালা সবাই নবীকে দেখার জন্য মাথাগুলো ঝুঁকে ঝুঁকে দিয়েছে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নাম রাখলেন আসমানে আহমদ জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন নাম রাখলেন রাখার পরে আমার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে মা আমিনার কাছে আসলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বলো আব্বা হুজুর আমার সন্তান কি নাম রাখলেন তো আব্দুল মুত্তালিব বলছে আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানা নাম খানা রাখলাম জোরে বলে বাবাজি নবীর জীবনী করতে গেলে বাবা বহু টাইমের দরকার আছে নাকি বলছেন যখন বিরাদর ইসলাম নবী মুস্তাফার বয়স যখন আপনার 6 বছর হলো কয় বছর 6 বছর তখন আমার নবী মুস্তাফা ছিলেন মা হালিমার বাড়িতে কোথায়
কোথায় গো? মা হালিমার বাড়িতে লালন পালন করছে। একদিন মা হালিমার বেটা বেটি বলছে, বলে মা আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব। মা হালিমা বলছে, বেটা গো এই বেটি, যদি তোমরা নিয়ে যাও তাহলে পরে যদি কিছু হয়ে যায় তো আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবাজি মা হালিমার বেটা বেটি আবেদন করছে, বলে মা আমরা আজকে দুধ ভাইকে নিয়ে যাব। জোরে বলেন। ঠিক আছে যাও, যখন নিয়ে যাবে তো যাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবী মুস্তাফাকে যখন বাবা এক পা দুপা করে যখন আপনারা ছাগল চড়াতে নিয়ে গেল, বাবাজি আমার নবী মুস্তাফাকে একটা বাবলা গাছের নিচে দেওয়া বসে রেখেছে। বাবলা গাছ চিনেন তো? বাবলা গাছ চিনেন না? যে বাবলা গাছের পাতা হয় ঝুরঝুরি পাতা, ওই জায়গাতে আমার নবীজি আরাম করছে আর হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কিছুক্ষণ পরে মা হালিমার বেটা বলতে চাও বোন যাও তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে আমার দুধ ভাই কি করতেছে একবার দেখে এসো। মা হালিমার বেটি বাবা যখন দেখতে এসেছে, আসার পরে দেখতেছে বাবাজি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা কে যে আপনার কিনা বিষাক্ত একটা সাপ যেন বাবা ফেনা তুলে আছে। বাবাজি মা হালিমার বেটি বাবা দৌড়াতে দৌড়াতে কে বলতেছে, বলো গো ভাই কাণ্ড ঘটে গেছে। বলে কি হয়েছে বলো না বলো না। বলে আজকে আমি দেখলাম কি আমার দুধ ভাইয়ের মাথার উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখে বাবা সাপ আর দেখা যায় না, সাপ আর দেখা যায় না। এ বাবা যে মুসলমান ভাইরাও কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফাকে রোদ লাগতেছিল বাবা, তাই সাপে আপনার ছায়া করেছিল আমার নবী মুস্তাফাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে হালিমার বেটা বলতেছে, বলো এই কথা মাকে বলো না, যদি তুমি মাকে বলে দাও তাহলে কাল থেকে আমাদের দুধ ভাইকে আমাদের সাথে আর আসতে দেবে না। হালিমার বেটি বলতেছে, ভাই না না আমি বলবো না বলবো না। আবার বাবা যে মা হালিমার বেটা বেটি আমার নবী মুস্তাফাকে তৃতীয় দিন নিয়ে এসেছে। আবার হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতেছে, আমার নবী মুস্তাফা আরাম করতেছে। কিছুক্ষণ পরে হালিমা বেটা বলতেছে, যাও যাও আজকে দুধ ভাই কি করছে একবার দেখে আসো। বাবাজি যখন মা হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখে আমার নবী মুস্তাফাকে বাবা পাকে যেন গোল করে ঘেরাও করেছে। বাগে বাগে বাবাজি হালিমার বেটি আপনারা কান্না করতে গেলে, ও গো ভাই আজকে তো বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে আমি যে দেখলাম আমার দুধ ভাইকে বাগে যেন গোল করে ঘেরাও করে রেখেছে, কিন্তু বাবাজি এই বাগে নবীকে খাবে না, এই বাগে বাবা আমার নবীকে কোনো সাপে খাবে না। এই বাঘ বাবা কি করতেছে আমার নবী মুস্তাফার পা মুবারকে বাবা চুম্বন দিতেছে। যখন হালিমার বেটা পিটি দেখলো বাবা আপনার দৌড়াতে দৌড়াতে এসে দেখে পাক আর নাই। হালিমার বেটা বলছে, বোন খবরদার মাকে কথা বলো না, যদি বলে দাও তাহলে দুধ ভাইকে আমাদের সাথে আর আসতে দিবে না। মেয়ে ছেলেকে কতদিন বলে রাখবেন? ওকে যদি বলে যে তুই কথাটা বলিস না তো ওই ওটা বলবেই না, বলা পর্যন্ত পেটের ভাত হজম হবে না। কি বলছে? একদিন দুদিন করতে করতে বাবাজি হালিমার পিটি মার সাথে রাত্রে আরাম করছে। বলে মা আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম তো আমরা দুটো কাণ্ড দেখেছি। বলে কি পিটি কি দেখেছো? বলে প্রথম দিন নিয়ে গেলাম একটা বাঘে সাপে দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল। মা হালিমার ভয়টি করে, আল্লাহ যদি আমার দুধ বেটা কিছু হয়ে যেত আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। পিটি আর কি করেছে বলো? বলে মা দ্বিতীয় দিন নিয়ে গেলাম তো বাঘে আমার দুধ ভাইকে গোল করে ঘেরা করে রেখেছিল। মা হালিমা বলছে না আমি আর তাহলে পাঠাবো না। সকাল হলো বাবা হালিমার বেটা বলছে মা দুধ ভাইকে দাও। বলে না, যখন বলছে দেব না ও নি বাবাজি হালিমার বেটা তার বোনের দিকে তাকাচ্ছে। তাহলে কথাটা বলে ফেললি, তোকে মানা করলেন যে কথাটা বলিস না, দুধ ভাইকে আমাদের সঙ্গে যেতে দিবে না, অথচ তুই ভুলে দিয়েছিস। ভালো হয়েছে, দুধ ভাইকে আর পেল না। একদিন দুদিন হয়ে গেল, এদিকে কিন্তু বাবা বাঘেদের মাথা খারাপ। বাঘ বাঘ নাবিকে দেখার জন্য বাবাজি ছটফট ছটফট করতেছে। জোরে বলো। বাঘ আপনার আছে
কোথায়? পাহাড়ের উপরে। বাবাজি নবীকে দেখার জন্য বাবা যান ছটফট করতেছে। বাঘেরা আলোচনা করে, বলে আজকে যা হবে হবে, নবীকে দুদিন ধরে দেখতে পাই না, আমাদের মনটা এত ভালো নয়। এ বাঘ চলো আমরা যাই, আমরা নবীকে দেখার জন্য বাড়িতে যাব। নবীকে দেখার জন্য বাড়িতে যাবো। বাঘেদের মধ্যে বাবা যে সর্দার ছিল, ওই বাঘটা বলতেছে, এ বাঘেরা তোমরা কোথায় যাবো? বলে মাথা খারাপ করায় নাও, মনটা খারাপ করায় নাও, নবীকে 3 দিন 2 দিন ধরে দেখতে পাই নাও, আমরা আজকে নবীজির বাড়িতে গিয়া নবীকে দেখে আসবো। জোরে বলেন। বাঘের সর্দার বলে, বাঘেরা তোমরা যদি যাও গ্রামে, তাইলে তো লোকেরা তোমাদেরকে লাঠি লাত নালে দাঁড়াবে। কি গো, তাড়বে না? এখানে যদি এখন বাঘ চলে আসে, কেউ লাঠি লেসবে, কেউ বাবা যে আপনার হাসালি আসবে, না লেসবে না। বাঘের সর্দার বলতে যে মাথা গরম করো না, যদি চাও নবীকে দেখতে ওই রকম ভাবে নবীকে দেখা যাবে না। তাহলে বাঘের সর্দার বলতে যে শোনো, নবীকে যদি দেখতে চাও, মা হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, যেই ছাগলটা বেশি মোটা, যেই ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাও, অটোমেটিক নবীকে দেখা যাবে। এ বাবাজি হালিমার বেটা বেটি সকালে ছাগল চড়াতে এসেছে। বাবা যে ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা বাবা যে আপনার মোটা সোটা ছাগল, বাবা বাঘে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে কে বলতেছে, বলো গো আমার আম্মা আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল গো মা। বলে পিটিটা কি হয়েছে? ও গো মা জননী, যে ছাগলটা বেশি দুধ দিত গো মা, যেই ছাগলের দুধ বিক্রি করে আমাদের সংসার চলতো, ওগো মা জাননি, ওই ছাগলটা ধরে নিয়ে বাঘে পাহাড়ে চলে গেছে। তখন মা হালিমা কান্না করতে লেগেছে, আল্লাহ গো আমি আর কি ছাগল পাবো না। আমার নবীজি বলতেছে, গো দুদুমাও আপনি আমাকে হুকুম দিন, আমি পাহাড়ে যাব, যাওয়ার পরে আমি ছাগলটা ফিরায়া নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মা হালিমা বলতেছে, বলে না 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 নাও, তোমাকে পাঠানো হবে না, পাঠানো হবে না। বলে কেন? বলো গো আমার দুধ বেটা, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনের সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমার নবীজি বলতেছে, গো দুদুমাও আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। যখন বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আপনার নবীকে নিয়ে আপনার চলে গেলেন বা পাহাড়ে নিচে যাবার পর আমার নবীজি বলতেছেন, বলো গো মা জননী মা আমি যাচ্তেছি পাহাড়ের উপরে। বেনাদেশলাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার দুধ বেটা, যদি তোমার কিছু হয়ে যায় আমার মনটা তো অশান্তি হয়ে যাবে। আমার নবী বলছে, মা চিন্তা করো না, আমি চলে গেলাম পাহাড়ের উপরে। আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে পাহাড়ে গিয়েছে। বাবা পাহাড়ে যাওয়ার পরে সাপে আপনার কি নাও বাঘের সালাম দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আমাদের বেয়াদবি maaf করবেন, আপনার দুধময় ছাগল ধরে নিয়ে এসেছি। ওগো নবীজি একটার কারণে নবীকে আপনাকে 3 দিন ধরে 2 দিন ধরে দেখতে পাই না। ওগো নবীজি আপনার দুধময় ছাগলটা নিয়ে আসার কারণ হলো এটা, নবী গো আপনাকে এক নজর দেখার জন্য। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সমস্ত বাঘেরা বাবাজি আমার নবী মুস্তাফা পা মুবারকে বাবা চুম্বন দিতে লেগেছে। চুম্বন দেওয়ার পরে আমার নবী বলতেছে, বাঘ দাও আমার দুধময় ছাগলটা দাও। বাবাজি ছাগল দিয়ে দিল। আমার নবী মুস্তাফা ছাগলটা কোলে নিল। দেওয়ার পরে বাবা টুক 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 করে আপনার নিচে নামে। মা হালিমা দেখতেছে আমার দুধ বেটা নামে। মা হালিমা মনে মা চিন্তা করলো, আমার আর দুধ বেটার আর কিছুই হবে না। জোরে বলুন। ছাগল নিয়ে এসে মাকে বলে, মা এ নাও। বলে, বেটা তুমি গেলে তোমার কিছু হলো না? বলে, মা আমার গোলাম হলো বাঘ। জোরে বলে। গোলাম নবীজির গোলাম কে? বাঘ। বাবাজি শুধু কি আমার নবী মুস্তাফা আমাদের জন্য কি রহমত? আমাদের আপনাদের এই ক্যানিং এর জেলার কি রহমত? জি না, আমার নবী মুস্তাফা সারা দুনিয়ার নেতা, সারা দুনিয়ার বাবাজি রহমতের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। জি বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফাকে যখন বাবা হালিমার বেটা বেটি নিয়ে এসেছে, আবার নিয়ে এসেছে
দিয়ে বাবাজি তিনজন সাদা কাপড় পরে সাদা লিবাস পরে আমার নাবিকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। চলে যাবার পর আমার নাবি মুস্তাফার বুকে যেন কে ছুরি ঢুকালো। ছুরি ঢুকিয়ে বাবাজি কিসের একটা গোশতের টুকরা বের করে ফেলে দিল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে, মা আজকে আর দুধ ভাইকে পাওয়া যাবে না। বলে কেন? বলে তিনজন সাদা কাপড় পরে এসে আমার দুধ ভাইকে পাহাড়ের উপর নিয়ে গেল। বাবাজি মুসলমান মা হালিমা চিন্তিত হয়ে গেল। বলে আল্লাহ, যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবা কান্না করতে করতে বাবা এসেছে পাহাড়ে কাজে। আমার নবী মুস্তাফা বসে আছেন। নবী মুস্তাফা আছেন। মা হালিমা বলতেছে, বলো গো আমার দুধ বেটা, বলো না বলো না, তোমাকে তিনজন সাদা কাপড় পরে ওপরে কি নিয়ে গেছিল? আমার নবী বলছে, মা গো আমাকে তো নিয়ে গেছিল। বলে বেটা তারপরে কি হয়েছে? মা নিয়ে যাওয়ার পরে আমাকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে আমার জামাটা খুলে একটা ছুরি ঢুকাইয়া দিল। ছুরি ঢুকাইয়া দেওয়ার পরে একটা গোশতের টুকরা যেন বের করে দিল। বাবাজি মা হালিমা বলতেছে, বেটা দেখি কতক্ষণ কেটে আছে। বাবা জামাটা ফেলে দেখতেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি চুল পরিমাণের কাটার দাগ নাই। চুল পরিমাণের বাবাজি কাটার দাগ নাই। মা হালিমা বলতে, জগ আমার কলেজার টুকরো, তুমি যে বললে বুকে চাকু ভরেছিল, ওগো মা সত্যি কথা এটা। আমার গোশতের কি যেন একটা ব্যাং করেছিল বাবাজি, ওটার নাম হলো বাবাজি সিনা চাক। কি চাক? সিনা চাক। আচ্ছা বলুন তো নাবিজির কবার সিনা চাক আছে জানা আছে? জি তিনবার নয়, চারবার। কবার? চারবার। কখন কোন জানতে রাজি আছেন? একবার বাবাজি ছোট কালে, দ্বিতীয়বার হচ্ছে যৌবন কালে। তাহলে কবার হলো? দুবার। যখন কোরআন শরীফ নাজিল হয় তখন একবার, যখন আবার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন তখন একবার। কবার? চারবার নবীজির সিনা চাক হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন, বাবাজি মা হালিমা বলতে চাল্লা গো, পরের সন্তান আমি নিয়ে মানুষ করছি, এক কাজ করে আমি আর মানুষ করবো না, যদি কিছু হয়ে যায় তো আমি না সম্মুখে মুখ দেখাতে পারবো না। তখন আমার নবীর বয়স ছিল বাবাজি 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আমিনা, তবে শোনো শোনো, আমি তো 6 বছর আমার বাড়িতে তোমার সন্তান ছিল, আমি আর তোমাকে দিয়ে গেলাম, আমার দায়িত্ব শেষ। এখান থেকে মা হালিমা বলতেছে, বলো বোন আমি বিদায় নিলাম। মা আমিনা বলতেছে, এক কাজ করো, একটু আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করিও। জোরে বলেন। সাক্ষাৎ করলেন। এদিকে মা হালিমার জীবনী আলাদা গেল বাবাজি। এদিকে আমার নবী মুস্তাফা কাবা শরীফের ছাদে আপনার নিচেতে আরাম দিয়ে বসে আছে। আর পাহাড়ের উপরে, সাফা পাহাড় মারুয়া পাহাড়ের উপরে বাবাজি ছোট ছোট বাচ্চারা উঠেছে। তার বাপেরা বাবাজি খেজুর বের করে বাবাজি তার ছেলেদেরকে খাওয়াতেছে। আমার নবীজি ওই দৃশ্যগুলো দেখতেছে। বেরাদার ইসলাম, ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এই দৃশ্য কানা দেখো, দেখার পরে এই বেরাদার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একবার দুপা করে বাবাজি মা আমিনার গলাটা ধরে গিয়ে বলছো, আম্মা জান, ওগো আম্মা জান, আমার আব্বা জান কোথায়? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেছে, বলো গো আমার বেটা, তুমি যদি এখন আমার স্বামীর কথা মনে করাইয়া দিলে গো বেটা, কিসের জন্য বলো না? আমার নবীজি বলতেছে, বলো গো আমার আম্মা জান, তবে শুনে না গো আম্মা জান, আমি দেখলাম সাফা পার মারওয়া পার উপরে বাচ্চা বাচ্চা ছেলেরা উঠতেছিল, তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে। ওগো মা জননী, মা আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল গো মা। হযরতে মা আমিনা বলতেছে, ওগো বেটা, তুমি যখন আমার গর্ভে ছিলে তোমার আব্বা জান মুলকে সামনে ব্যবসা করতে গেছিল আর ঘুরে আসেনি মক্কায়। আমার নবীজি বলছো গো মা জননী, তাহলে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলো।
এখন অনেক দল বলতেছে বলে মানুষ মারা গেলে পরে মিলাদ করা চলবে না, ফাতিহা করা চলবে না, কে বলতেছে চল্লিশা করা চলবে না, চহরম করা চলবে না, কে বলছে কবরে জিয়ারত করা যাবে না। না বাবাজি না, যারা জিয়ারত করে, যারা মিলাদ করে, যারা ক্যাম্প করে, যারা ফাতিহা করে, যারা ঈদে মিলাদুন নবীকে পালন করে, তারা বাবা হোসাইনি মুসলমান। যারা পালন করে না তারাই হলো বাবা এজিদি মুসলমান। কি গো কথা বুঝতে পারছেন? কি গো বুঝতে পারছেন না? পারছেন না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো গো মা জানরি, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আমার কলিজার টুকরা, ওগো আমার কলিজার টুকরা, তবে শোনো গো শোনো, আমি তো যাব, আমার মার বাড়ি তো হলো সোনার মদিনা, আমি সোনার মদিনাতে 1 মাস থাকবো, তবে আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে। আপনাদের ঘরের বৌমারা আপনাদেরকে বলে যায়, বলে যায় না? বলে শ্বশুর আব্বা থাকেন, মার বাড়ি গেলাম, বলে কি বলে না? কি বলে না? আপনাদের ঘরের বৌমারা বলে না যে শ্বশুর আব্বা আমি মার বাড়ি গেলাম? এখনকার মেয়েরা বলে না বাবা, আপনার শ্বশুর করতে বলার কথা স্বামীকেও বলে না। এখন যদি বলে যে বিবি ঘর থেকে বাড়াবি না, তো বিবি বলে থাকো তোমার বাপের বাড়ি, চললে বাপের বাড়ি, তোমাকে ডিভোর্স দেবে তবু স্বীকার, কিন্তু বাপের বাড়ি যাওয়া ছেড়ে দেবে না। এরা মেয়ে আছে না নাই? কে একটু কথা বলেন না, শেষ করে দেবো নাকি? এবার দেবো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এ বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছে মা গো আমার আব্বার কবরখানা জিয়ারত করতে যাব। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা চলো চলো যাই, তোমার দাদাজির কাছে ছুটি নেব, অর্ডার নেব, হুকুম নেব। হযরত আমিনা এক পা দুপা করে বাবা হযরত আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। ওগো আব্বা হুজুর, আব্বা হুজুর আপনার কাছে একটা আবেদন করব, আমার সন্তান তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে। যেমন ভাবে কথা বলেছে হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলা দিয়েছে। বলো গো আল্লাহ, যেই জায়গাতে আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহ যাওয়ার পরে আর মক্কাতে ফিরে আসে না, আমার সন্তানও ঘুরে আসে না, আমার পোতা যাবে আজকে তিনার আব্বার কবর জিয়ারত করতে। হযরত আমিনা বলছো আব্বা হুজুর আমি অনেক দিন আমার মার বাড়ি যাই না গো, আমাকে ছুটিতে নিয়ে 1 মাস মার বাড়িতে থেকে তারপরে আবার মক্কাতে রিটার্ন আসবো। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বৌমা আমিনা, তবে এক কাজ করো যাও, তোমাদেরকে আমি ছুটি দিলাম, তবে শোনো গো শোনো, তোমার সঙ্গে একজন পুরুষকে নিয়ে যাও, কেননা তুমি একজন মহিলা, কতদিন সোনার মদিনা তুমি যেও না। বাবাজি আব্দুল মুত্তালিব ডাকলেন উম্মে আইমানকে, উম্মে আইমানকে বলো গো উম্মে আইমান যাও আমার ছোট বৌমা আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়, জোরে বলুন সোনার মদিনাতে নিয়ে যাও। বাবা উট নিয়ে আসা হলো, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে উঠেছে, পেছনে আছে বাবা আমার নবী মুস্তাফা। উম্মে আইমান উটে লাগাম ধরে টানতেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি উটখানা আগে যায় না, উট বাবাজি আগে যায় না। বাবা উম্মে আইমান বলছে ও বিবি আমিনা, ছোট মুখে বড় কথা বলাটা আমার ঠিক নয়। তগো বিবি আমিনা, তুমি দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো, তার জন্য ওটা আগে যায় না। যে নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে পাহাড় হতো না, যে নবী না হলে পারে কুরআন পেতাম না, যে নবী না হলে পারে রমজান মাস পেতাম না, যে নবী না হলে পারে ভাত পেতাম না, যে নবী না হলে পারে রোজা পেতাম না, যে নবী না হলে পারে দুনিয়া পেতাম না, যে নবী না হলে পারে মা পেতাম না, যে নবী না হলে পারে বাবা পেতাম না, যে নবী না হলে পারে বিবি পেতাম না, যে নবী না হলে পারে বাবাজি ভাই বোন পেতাম না। নবীর ওসিলাতে বাবা সব পেয়েছি, জোরে বলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, কিসে
হাদিসে কুরসি মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন উম্মতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালাল নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকাই মুসা নবী শুনে রেখে দাও, আমি যদি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী তোমাকেও তৈরি করতাম না। নবীর উসিলাতে বাবা 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর আমার নবীর উসিলা দিয়ে বানিয়েছে। তাই বলতেছে तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने घराना सब घराना नूर का, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। যাদের ভিতরে বাবাজি নবী মুস্তাফার মহব্বত থাকবে তাদের ভিতরে নবীজির নূর ভরা আছে। যারা ভালো না বাবাজি মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী চেনার তৌফিক দান করে। জোরে বলেন। যখন বেরাদের ইসলাম উম্মাইমান বলছো গো মা আমিনা, তবে নবীকে পেছনে রেখো না সামনে রাখো, যেমন বাবা সামনে রেখেছে। আল্লাহর কি কুদরত রে বাবা, উট আগে চলছে। কি গো জোরে বলবেন না? নবী যখন পেছনে ছিলেন উট যাচ্ছিল না, নবীকে আগে বসালেন উট চলতে লাগলো। জোরে বলে। বেরাদের ইসলাম চলতে 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 বাবাজি 2 ফাংড়ি রাস্তা পেয়েছে। 2 ফাংড়ি রাস্তা মানে বুঝেন তো? এই যে এখানে আমি দাঁড়ালাম, এইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, ওই জায়গা থেকে উট দাঁড়িয়ে গেছে। উম্মে আয়মান বলছে কি ব্যাপার মা আমিনা, দাঁড়িয়ে গেলেন করে মার বাড়ি যাবেন না, সোনামাদের যাবে না? বলে যাবো, আমি 10 বছর পর আমার যে স্বামী 10 বছর আগে আমাকে বিয়ে করে নিয়ে গেছিল, আর 10 বছর পর আমার মার বাড়ি যাচ্ছি। ওগো মাইমান আমি চিনতে পাচ্ছি না এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা, খুঁজে পাচ্ছি না। আমার নবী বলছে মা কি হয়েছে, যাচ্ছে না কেন? বলে বেটা তোমার নানির বাড়ি প্রায় 10 বছর আগে তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল, আজকে আমি 10 বছর পর তোমার নানির বাড়ি যাচ্ছি, তাই চিনতে পাচ্ছি না কোনটা সোনার মদিনার রাস্তা। আমার নবীজি বলছে মা মা তুমি কি জানতে পারো না, তুমি কি চিনতে পারো না? আমার নবীজি বলতেছে হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজি বলতেছে হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো আমার নবীজি আপনি বলুন না এই রাস্তা চিনেছে কেমন করে? ওগো আমার কলিজার টুকরা বেটা, তোমাকে তো নানির বাড়ি কোনোদিন নিয়ে আসেনি, তুমি এই রাস্তা জানলে কি করে, এই রাস্তা চিনলে কি করে? আমার নবীজি বলছে মা ও মা জননী, মা জননী আপনি যখন আমি দুনিয়াতে আগমন করলাম, ওগো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন গো মা। ওগো মা জননী আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালা, মাশাআল্লাহ আলা হাজরা। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও, বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীদের জন্য এক ফোঁটা জল ফেলে দিতে পারো, বাবা ওই জলের কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামের আগুন নিভায়া যাবে। আমার নবী যে বলছে মা গো আমাকে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলোকে চিনাইয়া দিয়েছে। যেমন বাবা এই কথা বলো, বলার পরে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা বাবা মদিনা যাওয়ার রাস্তাতে চলতে লাগলো। চলতে 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 বাবা একটা মাকামে আবহাওয়া জায়গাতে পৌঁছালো। আমার নবীজি বলতেছে বলে মা ও মা জাননি এই জায়গাতে একটু দাঁড়াতে হবে। বলে বেটা কেন কেন? বলো মা গো এটাই হলো মাকামে আবহাওয়া জায়গা। বলে তাই নাকি? তো
বলে বেটা কিসের জন্য কতক্ষণ দাঁড়াবে? মা গো মা এখানে তো আমার আব্বার কবর। তখন মা আমিনা বলতেছে বলো গো আমার বেটা, বলো না আমার স্বামীর কবরটা কোথায়? বলো গো মা মা ওই দেখো একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা চোখের পানি ফেলে বলতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার স্বামী যেদিন মক্কা ছেড়ে চলে গেছিল আমি আর কোনোদিন দেখতে পাই না, এতদিন পরে আমি আমার স্বামীর কবরখানা দেখলাম। বাবা যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করি গো মাওলানা, আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো আমার বেটা কত আদর হতো, কত সোহাগ করতো। এ বলে মা আমিনা আল্লাহর কাছে দোয়া করে। বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করে। জোরে বলেন। জিয়ারত করার পরে বাবা হযরতে মা আমিনা বলতে বলে বেটা চলো যাই তোমার নানির বাড়ি সোনার মদিনাতে। সোনার মদিনাতে 1 মাস থাকবো, থাকার পরে আবার মক্কার দিকে রওনা দেব। বাবা যে মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও, যখন বাবা সোনার মদিনাতে পৌঁছে গেল রে বাবা, সোনার মাঝে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে বাবা 1 মাস যখন পার হয়ে গেল, হযরতে মা আমিনা বলছে বেটা চলো তোমার নানির বাড়িতে 1 মাস থাকা হয়ে গেল, এবার আমাদেরকে যেতে হবে মক্কা। বলে মা চলেন চলেন যাই মক্কাতে যাই, আমার দাদাজিকে দেখার জন্য আমার মন ছটফট ছটফট করে। জোরে বলুন। হযরতে মা আমিনা বলছে বেটা তোমার দাদাজিকে আমারও দেখার জন্য মনটা ছটফট ছটফট করে, কিন্তু আল্লাহ বলছে গো আমিনা তুমি আর মক্কা যেতে পাবে না, তুমি আর মক্কা যেতে পারবে না। বাবা যে মুসলমান আমার নাবিকে উটের উপর চড়িয়ে নিলেন, চলতে লাগলো বাবা। চলতে 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 বাবাজি অনেক বাবাজি রোদ বাবা ফাঁকা মরুভূমি, বাবাজি আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথা মোবারক পরে যেন বাবা আসমান আবহাওয়াটা বাবা ছায়া করে করে বাবা নিয়ে যাচ্ছেন। জোরে বলুন। বাবাজি মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলে বলে আল্লাহ গো একটা জায়গাতে যদি 1 ঘন্টা আরাম করতে পেতাম বড় আনন্দিত হতো। কোটি জায়গা পাওয়া যায়। মা আমিনা দূর থেকে লক্ষ্য করে দেখলো একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে মা আমিনা গিয়ে দরজায় কে আছো দরজা খোলো। দরজা খুলেছে, এক ইহুদি বেরিয়েছে। কি হতে বলছে কে তুমি? বলে আমার নাম আমিনা। বলো কোথায় বাড়ি? বলো মদিনা। ও তাহলে তুমি আমাদের এলাকার মেয়ে? বলো কোথায় যাবা? বলো মক্কাতে। আচ্ছা আমিনা একটা কথা বলো তো, ওই ছেলেটা বাচ্চা ছেলেটা উটের উপরে বসেছে ওটা কে? লেকিন এটা আমার বেটা। বলে নাম কি? বলছে আমার বেটার নাম ছিল আসমানে আহমদ আর জামিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলো। মা আমিনা বলছে কেন ভাই হঠাৎ করে আমার বেটা কথা জিজ্ঞাসা করলে কেন? বলে কিছু না। আচ্ছা আমিনা বলো তুমি কেন দরজা খটখট করে আওয়াজ দিলে? বলে ভাই আমরা তোমার বৈঠকে কিছুক্ষণ বসবো, বসার পরে আমরা আবার মক্কা থেকে রওনা দেবো, বসতে দেবে? ইহুদিটা বলতেছে বলো আগো আমিনা তুমি তো আমাদের এলাকার মেয়ে, তোমাকে বসতে দেব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো ভাই আমার বাচ্চাটা কি দোষ করেছে, কি অন্যায় করেছে, বসতে দেবে না? ইহুদিটা বলছে গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মার নাম হবে আমিনা, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জরি, তিনার নানির নাম হবে বিবি বাররা। ওগো আমিনা বলো না নাম বলে কি সঠিক বললাম নাকি? হযরতে মা আমিনা বলতেছে হ্যাঁ ভাই সব নামই তো সঠিক বলেছে। বলো গো আমিনা তোমার সন্তান আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে, আর তোমার সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জানো প্রচার করবে। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, এ আমিনা তুমি বসলে বসো, কিন্তু তোমার সন্তানকে আমরা বসতে দেব না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার ভাই আমার সন্তানকে বসতে দেবে না, আমি কি করে বসতে পারি? বসতে পারবে কেউ?
কেউ বুঝতে পারবে না। বাবা চলতে লাগলো, চলতে চলতে বাবা আবার মাকামে আবহাওয়া জায়গা পৌঁছে গেল। আমার নবী যে বলছে, মা গো মা, একবার যাওয়ার সময় তো আব্বার কবর জিয়ারত করেছিলাম, আবার যাওয়ার সময়তে আবার আব্বা জানের কবর জিয়ারত করব। তো নবী আমার কবর জিয়ারত করেছেন। জি, নবীজি দুবার বাবার কবর জিয়ারত করলেন। বাবাজি এদিকে আমার নবী মুস্তাফা বলছে, মা গো আপনি আরাম করুন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করি। ফেরাজ ইসলাম এদিকে আমার নবীজি আব্বা জানের কবরখানা জিয়ারত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন ইসরাইল আলাইহিস সালামকে বলতেছেন, বলো গো আমার ইসরাইল, তাড়াতাড়ি করে শুনে নাও, শুনে নাও। বাবাজি এখানে অনেক মানুষ বলে যে আজরাইল, কি গো বলেন, বলেন আজরাইল, যে জান কবজ করে তার নাম হলো বাবা ইসরাইল। ফার্সি ভাষা হলো ইসরাইল, ওটা আজরাইল শব্দ নয়, ইসরাইল শব্দ ফার্সি। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবাজি আল্লাহকে বলছেন, বলে আল্লাহ আল্লাহ একদিকে করছেন নবীজি তিনার আব্বার কবর জিয়ারত, আর একদিকে করছেন তিনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি করছেন দোয়া। আল্লাহ দেখে কেমন লাগছে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই মালাকুল মাউত যাও, মা আমিনা জানটা কবজ করে নিয়ে চলে এসো। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যেমন বাবা এই কথা বলো, বলার পরে বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলো আল্লাহ গো আমার নবী যে বড় এতিম হয়ে যাবে, আমার নবী যে বড় এতিম হয়ে যাবে, তিনার তো আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে, এখন তিনার মাকে যদি দুনিয়া থেকে নিয়ে নি, ওগো আল্লাহ আমার নবী মুস্তাফা তো বড় এতিম হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলাও, বলার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এ বাবাজি মুসলমান যাও, তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে আমার নবী মুস্তাফার আম্মা জানের জানটা কবজ করে নাও। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি জানটা বাবাজি কবজ করে নিয়ে চলে যায়। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করে এক পা দুপা করে মা চেহারার দিকে তাকায়। আমার মা কত দূর থেকে হেঁটে হেঁটে এসেছে, আমার মা একটু আরাম করে নি, তারপরে কিছুক্ষণ পরে মাকে তুলাইয়া নিয়ে যাব মক্কার দিকে। বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা মার পাশে বাবা বসে আছে, আর মা চেহারার দিকে তাকাতেছে। জোরে বলুন। আমার নবীজি বলেছেন, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি সকাল বেলাতে বাবার চেহারার দিকে ভালো নজরে তাকাও, মার চেহারার দিকে ভালো নজরে তাকাও, আমার নবী বলেছে একটা মকবুল হজের নেকি পাওয়া যায়। এ বাবাজি আমরা যুবকেরা সেটা তো করলাম না, সকাল হলো বাবাজি কি করলাম, সিনেমার হলের বাবা সিনেমার নায়িকাকে দেখলাম, কি গো মার চেহারা আমরা দেখি না, ঠিক বুঝছেন? সকালে উঠবেন, ফজর নামাজ পড়বেন, পড়ার পরে বাবাজি কাকে দেখবেন, মার চেহারা। ধরে বলুন, মার চেহারা যদি আপনি ভালো নজরে যদি দেখেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দাটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা মাকবুল হজের নেকি দেবে। আমার নবীজি মা চেহারার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পরেই বাবাজি আমার নবী মুস্তাফা বলছে, মা মা গো, ও মা জননী, মার সারা দেয় না, বাবারা গো আর মা সারা দেয় না, মামা করে ডাকছে কিন্তু মা আর সারা দেয় না। উম্মে আয়মান বলছে, নবী গো আপনার মা ইন্তেকাল করে গেছে। যেমন বাবা এই কথা বলা, আবার নবীজি কান্না করতে লাগলো, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আবার মা জননী আমাকে সোনার মদিনাতে নিয়ে গেল, আজ যাওয়ার সময়তে মা পেলাম না। উম্মে আয়মান বলছে, নবী গো, ওগো নবীজি আপনি
আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন ওগো নবীজি আসমানের ফেরেশতারা কান্না করে। বাবারে মাহারা কত বেদনা সন্তানেরা বোঝে, বাবাহারা কত বেদনা ভাইরাই বোঝে রে বাবা। আমার নবীজি মা চেহারার দিকে তাকায়, ওগো উম্মে ঈমান আমাকে মা ছেড়ে চলে গেল গো, আমি আর মা খুঁজে পাবো না। যেই মা জননী আমাকে খাইয়ে দিয়েছে, যে মা জননী আমাকে পড়িয়ে দিয়েছে, যে মা জননী আমাকে বুকের উপর জায়গা দিয়েছে, সেই মা আমাকে ছেড়ে চলে গেল। উম্মে ঈমান কেঁদে কেঁদে বলছে নবী গো আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করে হরে ফেরেশতারা কান্না করে গো, আপনার মা জন্য কান্না করবেন নাও। বাবাজি এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যেমন বাবাজি কথা বলাও, উম্মে ঈমান নবীজির কান্না দেখে বাবাও তিনিও কান্না করতে লেগেছে। উম্মে ঈমান বলছে নবী গো আপনি কান্না করবেন না, যদি আপনি কান্না করেন আমাকেও ভালো লাগে না। বাবারা মা বোনেরাও এ ভাইরা গো এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা মা চেহারার দিকে বলছে মা গো ওগো মা জননী আমি ভাবলাম তোমার হাত কানা ধরে ধরে যাব মক্কাতে, কিন্তু মা গো আমি তো আর পেলাম না, আমি আর পেলাম না। বেরাদ ইসলাম মাদার সামানিকেরাম এ বাবারা ভাইরা রে, একদিন আমাদেরকে অন্ধকার কবর যেতে হবে রে ভাই। গুনার কাছ থেকে ঘুরে এসো, গুনার কাছে থাকিও না। অনেক যুবক ছেলেরা ফ্রি ফায়ারে পাগলা হয়ে আছে, অনেক ছেলেরে বাবা আপনার পাবজিতে পাগলা হয়ে আছে, অনেক ছেলেরে বাবাজি গেমে পাগলা হয়ে আছে। না যুবকেরা না, নবীকে মোহাব্বত করো, নবীর সঙ্গে যার মোহাব্বত হয়ে যাবে মরার পরে জান্নাতি হয়ে যাবে। বাবারা মায়েরা গো এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে বলো মা জননী ওগো মা মা আপনি একবার সারা দিন। আর মা কি বাবা সারা দেয়? কি গো সারা দেবে? যার মা দুনিয়ার দিকে চলে গেছে মা মা করে চিৎকার করলে আর মা সারা দেবে না। বাবাজি যাই হোক একবার দূর বলো আল্লাহুম্মা ওয়ালালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোর করুন। বাবা অনেক রাত্রি হলো, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ঠিক কিনা? শেষ করে দিই জি। নামাজ হলো অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। বাবা কথা শুনবেন? পাল তুলে দাও। বাবা যে মুসলমান
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করুন। তবে বাবাজি আমি 3-4টা ভাষাতে গজাল বলে শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তুলেন। শেষ করব আর ওয়াজ করব না বাবা। এই বাবাজি খাওয়া দাওয়ার কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তো বাবাজি ভোজপুরি নাচ শুনতে কে কে রাজি হাত তোলেন। একটু করে বলবো। চাঁদা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোর ভোর বলো নবীজি আইলেন ভোর ভোর। চাঁদা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোর ভোর জোর বলুন নবীজি आयलन भोर भोर दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आयलन भोरे भोर। এটা কি গজাল ভোজপুরি। তাহলে এবার বাবা পাঞ্জাবি ভাষা শুনবেন। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए जरा बोले मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए। मेरा पकीद की यार मेरी साड़ी मेरा पकीद की यार मेरी साड़ी मेरा नबी की नूर कर यार करिए मेरा सोड़िए मदीना बिछड़े बलिए जोर करूं। এটা কি ভাষা গজাল? পাঞ্জাবি। বাবা যে মুসলমান আসুন এই সব নাচগুলো পেতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, আরো অনেক চ্যানেল আছে যেরকম বাবা থেকে दरबार मोहम्मद का करीना हमें दे दो जरा बोलें करीना हमें दे दो दरबार मोहम्मद के करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो যাক বাবা জি অনেক হলো আর লম্বা চড়া করব না একবার তো পড়া আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা আমরা নবীকে কে কে ভালোবাসে হাত তোলেন। নবীকে যদি আমরা ভালোবাসি